একসাথে ৪৮টি ব্যাংক জুড়ে যাচ্ছে। গ্রাহকদের উপর কী প্রভাব পড়বে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন, আর কোন কোন ব্যাংকই বা জুড়ছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভারতীয় গ্রামীণ ব্যাংকগুলি এবার নতুন রূপ পেতে চলেছে। হ্যাঁ, সরকারের ওয়ান স্টেট ওয়ান আরআরবি নীতির আয়তায় আগামী 1 মে থেকে বড়সড় পরিবর্তন আসছে। 43টি আঞ্চলিক ব্যাংক এবার মিশে গিয়ে 28টিতে পরিণত হচ্ছে। আর এই সংযুক্তিকরণের লক্ষ্য একটাই, গ্রামীণ ব্যাংকিং পরিষেবাকে আধুনিক এবং স্বচ্ছ করে তোলা। কেন এই মার্জিন করা হচ্ছে? গ্রামীণ ব্যাংকগুলিতে এখনও অনেক মানুষ সঠিকভাবে ব্যাংকিং সুবিধা পান না, আর সেই সমস্যার সমাধান করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিকল্পনায় এবার আরআরবিগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা হচ্ছে। আর এই উদ্যোগ দেশের আঞ্চলিক ব্যাংকিং ব্যবস্থাকে চতুর্থ ধাপের মাধ্যমে সাজানো হচ্ছে। এর আগে 2006, 2010, 2013, 2015 এবং 2019 সালে 3 বার মার্জ করা হয়েছে। কোন রাজ্যগুলিতে ব্যাংক মার্জিত হচ্ছে? এই পর্বে মোট 11টি রাজ্যের 15টি আরআরবি মিলিয়ে 11টি গ্রামীণ ব্যাংক তৈরি হবে। আর এই রাজ্যগুলির মধ্যে হলো অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাট, জম্মু কাশ্মীর, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা এবং রাজস্থান। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে? পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের 3টি আরআরবি একীভূত হয়ে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে। আর এই ব্যাংকগুলো হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের বড়সড় পরিবর্তন। একদিকে উত্তরপ্রদেশের ক্ষেত্রে বরোদা ইউপিআই ব্যাংক, আর্যাবত ব্যাংক, প্রথমা ইউপিআই গ্রামীণ ব্যাংক একসঙ্গে মিলে উত্তরপ্রদেশ গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে, যার হেড অফিস হবে লখনৌতে এবং স্পন্সর হবে ব্যাংক অব বরোদা। একইভাবে অন্ধ্রপ্রদেশের চৈতন্য গোদাবরী, অন্ধ্রপ্রগতি, সপ্তগিরি এবং অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক বিকাশ ব্যাংক মিশে গিয়ে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে, যার হেড অফিস অমরাবতীতে। ABNF স্পন্সর হবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। অন্যান্য রাজ্যগুলির কি অবস্থা হবে? একদিকে বিহারের ক্ষেত্রে দক্ষিণ ও উত্তর বিহার গ্রামীণ ব্যাংক মিলে বিহার গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে, যার স্পন্সর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। গুজরাটের ক্ষেত্রে বরোদা গুজরাট ও সৌরাষ্ট্র গ্রামীণ ব্যাংক মিলিয়ে গুজরাট গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে, যার স্পন্সর হবে ব্যাংক অব বরোদা। একইভাবে জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে জম্মু ও কাশ্মীর আরআরবি মিলিয়ে জম্মু ও কাশ্মীর গ্রামীণ ব্যাংক তৈরি হচ্ছে। সাধারণ গ্রাহকদের ওপর কি হবে, কি প্রভাব পড়বে? যাদের এই মার্জার হওয়া ব্যাংকগুলিতে অ্যাকাউন্ট রয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই। হ্যাঁ, অ্যাকাউন্ট নম্বর, ব্যালেন্স কিংবা পরিষেবা কোনো রকম ঘাটতি দেখা যাবে না। শুধু পরিবর্তন হবে ব্যাংকের নাম এবং IFSC কোড, আর যেটা ব্যাংক নিজে থেকেই গ্রাহকদের সতর্ক করে দেবে।